সাকিব তার বউ সেফাকে নিয়ে ডাক্তারের চেম্বারে এসেছে তার বউকে ডাক্তার দেখাতে। এমন সময় ডাক্তার সেফাকে ভেতরে যেতে বলল। সাকিবও ভেতরে যেতে চাইলে ডাক্তার সাকিবকে ভেতরে যেতে না করে। ডাক্তারের কথা শুনে সাকিব বাইরে অপেক্ষা করতে থাকে। এদিকে সেফাকে ভেতরে নিয়ে ডাক্তার সেফাকে বলল, নিন এখানে বসুন। সেফা ডাক্তারের কথা শুনে বসে পড়ল। ডাক্তার বলল, তা আপনার সমস্যাটা কোথায় হচ্ছে? সেফা বলল, আসলে আমার কাঁধে বেশ কিছুদিন ধরে ভীষণ ব্যথা অনুভব করছি। ও আচ্ছা, দেখি কোথায় ব্যথা। এটা বলেই ডাক্তার সেফার কাঁধে, গলায়, গালে হাত বোলাতে থাকলো। সেফা বুঝতে পারল ডাক্তারের স্পর্শে অন্যরকম অনুভূতি হচ্ছে। তাই সে ডাক্তারের হাত বারবার তার থেকে সরিয়ে দেবার চেষ্টা করছে, কিন্তু ডাক্তার বারবার সেফার গায়ে হাত দিয়ে যাচ্ছে। এবার ডাক্তার একটা ওষুধ বের করে সেফাকে বলল, আচ্ছা শুনুন, আপনি এটা খেয়ে নিন। এটা খেলে আপনার ব্যথা একদম ভালো হয়ে যাবে। না ডাক্তার সাহেব, আমি এখন এটা খেতে পারবো না। ডাক্তার বলল, ডাক্তার আপনি না আমি, যেটা বলেছি সেটা করুন। এরপর ডাক্তারের একটা কল আসে। ডাক্তার কথা বলতে থাকে। এরপর ফোন কেটে ডাক্তার দেখে সেফা ঘুমিয়ে গেছে। এদিকে সাকিব বাইরে ছটফট করছে আর মনে মনে ভাবতে থাকলো, 1 ঘন্টা হয়ে গেল, এতক্ষণ ভেতরে কি করে? এদিকে ডাক্তার সেফার সাথে ভেতরে খারাপ কিছু করতে যাবে এমন সময় দরজায় নক। সাকিব দরজায় নক করছে। সাকিব বলল, সেফা, সেফা, এতক্ষণ কি করছো ভেতরে? দরজায় নকের শব্দ শুনে ডাক্তার বিরক্ত হয়ে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে। এই দেখো তো, বাইরে বিরক্ত করছে কে, ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। আর বলো রুগী দেখতে সময় লাগে, বললেই হয়ে যায় না। এমন সময় অ্যাসিস্ট্যান্ট এসে সাকিবকে দরজার সামনে থেকে সরিয়ে বলল, এই আপনি জানতো এখান থেকে, বললেই হলো রুগী দেখতে টাইম লাগে। এই বলে সাকিবকে ধাক্কা দিয়ে বের হয়ে যায়। সাকিব অ্যাসিস্ট্যান্টকে জাপটে ধরে বলল, তো ডাক্তারকে দরজা খুলতে বল, আমরা পুলিশ, রুগী দেখতে কতটা সময় লাগে সেটা আমরাই দেখছি। এবার অ্যাসিস্ট্যান্ট বলল, স্যার দরজা খুলুন, পুলিশ এসেছে, আমাকে ধরে ফেলেছে। এটা বলার পরই ডাক্তার সেফাকে ছেড়ে দিয়ে যখন দরজার দিকে আসতে যায় তখন সেফা ডাক্তারের হাত ধরে ফেলে। তখন ডাক্তার অবাক হয়ে বলল, আরে আপনি জেগে আছেন কি করে? আপনার তো ঘুমিয়ে থাকার কথা। সেফা বলল, হ্যাঁ থাকার কথা ছিল যদি আমি ঔষধটা খেতাম, কিন্তু আমি তো ওষুধটা খাইনি। ডাক্তার যখন ফোনে কথা বলতে ব্যস্ত তখন সেফা মেডিসিনটা সুযোগ বুঝে ফেলে দেয়। নে দরজা খোল। এবার দরজা খুলতেই সাকিব ডাক্তারের মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, অনেক অভিযোগ এসেছে তোদের নামে, আজ সেটা হাতে নাতে ধরার জন্যই আমাদের এই চালটা চালা। নে চল এবার থানায় চল। এই বলে ডাক্তার আর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে থানায় চলে যায়। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।